सल्ले अला मोहम्मद। खौफ न रखे और जरा तू अबूदे मुस्तफा तेरे लिए आमानो है, तेरे लिए आमानो है। सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जाने हैं वो जहान की जान है तो जहानो है। सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफद्लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फलियफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। माहे रबीउन नूर शरीफेर आजकेर जुमार जमाते समवेत मुसल्लियाने एज़ाम रहमानी व रहमाकुमुल्लाहु ताआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। महान रब्बुल आलमीनेर दरबारे शुक्र गुजार करछि एवं रसूल पाक इमामुल अम्बिया सरवरे कौन मका हबीबे आसिया हयातुन नबी जिंदा नबी कमलीवाला नबी नबीदेर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरानी दरबारे सलामी पेश करछि। आमादेर सालातु सालामेर हादिया आज के जुमार दिनेर वसीलाय रसूलुल्लाहर कदम शरीफे अल्लाह कबूल करुक। आरेकटु मोहब्बते बोली आमीन। আল্লাহ যেমনিভাবে নামাজের নির্দেশ দিয়েছেন, যেমনিভাবে রোজার নির্দেশ দিয়েছেন, যেমনিভাবে হজের নির্দেশ দিয়েছেন সামর্থ্যবানদের উপর, যেমনিভাবে মা বাবার সেবার নির্দেশ দিয়েছেন, যেভাবে আল্লাহর রসুলের ইত্তেবা করার নির্দেশ দিয়েছেন, যেমনিভাবে রসুলের পাককে তাজিম সম্মান করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেমনিভাবে দুনিয়ায় থাকতে আখিরাতের কথা চিন্তা করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেমনিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে পরিচালনা করব, আমাদের পরিবার পরিজন জীবন কিভাবে পরিচালনা করব, যার একটা সুষ্ঠু বিধান আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস শরীফে দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার কারণে বিশ্ববাসীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেই নবী পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আর একটু বড় করে বলেন, নির্দেশ কার? আল্লাহ দিয়েছেন নির্দেশ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, নামাজ যেভাবে ফরজ আমি নামাজের নির্দেশ তোমাদেরকে দিয়েছি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া সুমু রমাদানা, তোমরা রমজান মাসে রোজা রাখো। এভাবে আমি তোমাদেরকে যেই সকল বিধিবিধান দিয়েছি সেখান থেকে অন্যতম একটা আমর হলো, আমর মানে নির্দেশ হচ্ছে আল্লাহর নবীর আগমনকে পেয়ে, আল্লাহর মাহবুব নবীকে পেয়ে আমরা মুমিনরা যাতে আমরা খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন মাহবুব আপনি তাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন কিয়ামত পর্যন্ত যারা ইমানদাররা এবং আপনার উম্মত আসবেন দুনিয়াতে, এদের সকলের কাছে আমার এই 30 পারা কোরআন যাবে,
সেজন্য এই 30 পারা কোরআনের মাধ্যমে আপনি তাদেরকে বলে দেন যে আমি আল্লাহর নির্দেশ, তোমরা বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, দুটো জিনিস, আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর দয়া। একটা হচ্ছে অনুগ্রহ পাওয়া, নিয়ামত পাওয়া, আর একটা হচ্ছে আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর দয়া পাওয়া, করুণা পাওয়া। এই দুটো বিষয় পাওয়ার পর ফাবিদালিকা, এই দুটোটার উপর ফালিয়াফরাহু, তারা যাতে খুশি উদযাপন করে। আর আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এরা তারা যেই নামাজ পড়ে, সাদকা করে, রোজা রেখে, যাকাত দিয়ে যেই সকল সওয়াবগুলি তারা অর্জন করছে, এই সকল সওয়াব থেকে এটা আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু জমা করেছে, যা কিছু আমল জমা করেছে, সেখান থেকে এটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নির্দেশ দেখেন, বুঝতে হবে এটা সকলের জন্য। এখানে ইমানদারদেরকে স্পেসিফিক ভাবে বলেন নাই, সুনির্দিষ্ট কোনো কওমকে বলেন নাই, আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলছেন যে তোমরা দুটো বিষয়, একটা হচ্ছে ফদল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এভাবে অনেক মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। অনেকেই ফজল মানি আল্লাহর নবী বলেছেন, রহমত মানি আল্লাহর নবী বলেছেন। অনেকেই এই ফজল মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, আর এই ফদলুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফদল মানি বুঝিয়েছেন এলমকে, জ্ঞানকে, আর রহমত মাইনি হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। ফদল মাইনি কেউ কোরআন নিয়েছেন, কেউ এলম নিয়েছেন, কেউ অন্যান্য কিছু নিয়েছেন। তবে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম ফদল শব্দের দিয়ে, যে আল্লাহর পক্ষ থেকে এলম পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছি, এই কোরআন এটা পাওয়ার পরে এবং সাথে সাথে ওয়া বিরাহমাতিহি, এবং আল্লাহর রহমত। রহমত কি? রহমত দ্বারা সবাই ঐক্যমত যে রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী গো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত রূপে প্রেরণ করেছি। এই রহমত এবং এই ফাদল, এই দুটো বিষয় পেয়ে, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া, এই দুটো বিষয় পেয়ে তারা যাতে খুশি উদযাপন করে। আর সেই খুশি উদযাপনটা হবে কিভাবে? শরীয়ত সম্মত পন্থায়, যেই পথে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হন, যেই সকল বিধিবিধান যুগ যুগ ধরে আইম্মায়ে কেরাম পালন করেছেন, সেটাই হচ্ছে আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ইমানদাররা রবিউল আউয়াল শরীফ আসলে একেবারে জীবনের সর্বস্ব আমরা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করে যোগ শৌকের সাথে এই ঈদটা উদযাপন করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, শেষ করতে পারবি না, কোন কোন অবদানকে অস্বীকার করবি। আর ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, একটাও তোরা গণনা করে শেষ করতে পারবি না। যতই গণনা করেন আল্লাহর নিয়ামত আমরা শেষ করতে পারবো না। এমনকি রাসূলুল্লাহ বলছেন, আজকে যে এই প্রচন্ড গরমের মধ্যে এক গ্লাস পানি খেতে পেরেছ, কোমল ঠান্ডা পানি, এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। আজকে যে বড় ক্ষুধার্ত, যেই সময় তোমার সামনে খাবার থাকলে তুমি আজকে পরিতৃপ্ত করে খেতে, এই ক্ষুধার্ত অবস্থায় কেউ তোমার সামনে এক প্লেট ভাত দিল, এই খাবারগুলি খেয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, এটাও একটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও শেষ করতে পারবে না। তবে আমি কোনো নিয়ামত আমি তোমাদেরকে দেখাই দিব না, তবে একটা নিয়ামতের আমি তোমাদেরকে কোঠা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? একটা নিয়ামত আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি।
একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের উপর আমি এমন একটা এহসান করেছি যে এহসানটা আমি অন্যান্য কারো উপর করি নাই। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তালাশ করেছেন, আমি করি নাই। ঈসা রূহুল্লাহ চেয়েছেন, দিই নাই। শুধুমাত্র তোমাদের উপর এহসান করেছি। কি এহসান? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপর এহসান করেছি। মুমিনদের উপর আমি এত বেশি দয়া করেছি। মান্না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, बेशक अल्लाह बड़ा एहसान हुआ मुसलमानों मोमिनों पर इज़ बाअथा फीहिम रसूला, जे उनमें उन्हीं में से एक रसूल भेजाया। सुभान अल्लाह। तादेर मध्य থেকে তাদের মাঝে একজন রসুল প্রেরণ করেছি। আমি মুমিনদের উপর সবচেয়ে বড় এহসান করেছি, এটাই আমি রহমতুল্লিল আলামিনকে তাদের মধ্যে পাঠিয়েছি। রাত বলছে আল্লাহ ইমামুল আম্বিয়াকে আমাদের মধ্যে প্রেরণ করুন, আমরা রাতটা একটু ধন্য হব। এই দিন বলছে খবরদার আল্লাহ তুমি রাতের কথা শুনবেন না, আপনি আমাদের দিনের মধ্যে একটু প্রবেশ করান, কারণ আমরা দিন যাতে রাসূলুল্লাহর নূরে আলোকিত হয়ে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আব্বা যান, ওনার আম্মা জান আমেনা, আমেনার আগে আরেকজন মহিলা, কোন কোন বর্ণনায় তার নাম ফাতেমা ছিলেন। এই মহিলাটা হযরতে আব্দুল্লাহকে শাদী করার জন্য কত প্রস্তাব করেছে। আব্দুল্লাহ আমাকে শাদী করো, আমাকে তোমার ঘরের অর্ধাঙ্গিনী বানাও। কারণটা কি আব্দুল্লাহ নিজেও জানেন না প্রথমে। এই মহিলার খেয়ালটা কি? কারণ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আব্বা জানের কপাল মুবারকে রাসূল পাকের নূর ছিল। আল্লাহু আকবার। যেদিন আম্মা জান আমেনা ওয়াহাব বিনতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন শাদী করে ফেললেন, আল্লাহর নবীর আব্বা জান আম্মা জান ওনারা ঘর সংসার করছেন। আবার কিছুদিন পর ওই মেয়েটার সাথে দেখা হলো। বলেন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব করেছিলে? বলেন হ্যাঁ করেছিলাম, তবে এখন না। কারণটা কি? কারণ হচ্ছে আব্দুল্লাহ আমি তোমার জন্য পাগল ছিলাম না, আমি তোমার কপালের মধ্যে একটা নূর দেখতে পেয়েছি, আজকে সেই নূরটা আর নাই, সেজন্য আমি সেই নূরের পাগল ছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, ওনার জন্য হযরতে জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পাগল ছিলেন। উনি আরেকজনের স্ত্রী হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে উনি পাগল হয়ে গেলেন। মিশরের রমণীরা ওনাকে জিজ্ঞেস করছে আপনি এত পাগল হয়ে গেছেন কেন? আপনি একজন রাজার স্ত্রী, আপনার না আসছে, আপনার কিছুর অভাব নাই, আপনার ঐশ্বর্যের অভাব নাই, আপনি এত বড় একজন বাদশার স্ত্রী হয়ে, একজন মুখ্যমন্ত্রীর স্ত্রী হয়ে আপনি এই ইউজারশিপ, যাকে ওরা বলতো ইউজারশিপ, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনি কেন পাগল হয়েছেন? বলেন কেন পাগল হয়েছি দেখবা? আগামীকাল আসো, আমার রাজপ্রাসাদের সকল মহিলাদের, নারীর সকল সুন্দর সুন্দর মহিলাদেরকে একত্রিত করলেন মিশরের রমণীরা। হাতের মধ্যে একটা কমলা লেবু দিলেন আর একটা চাকু দিলেন। বলেন আমি যেই মুহূর্তে নির্দেশ দিব আমার ইউসুফকে নিয়ে আসবে, আর তোমরা এই লেবুটা কাটতে থাকবে, তোমরা কাটতে থাকবে। কাটতে কাটতে যখন কাটতেছেন, এমন সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, ওইদিকে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মনে হচ্ছে একটা নূর তাদের দিকে আসতেছেন। এত সুন্দর মানুষ, এত সুন্দর আকৃতি, আর এইদিকে মিশরের রমণীরা এই লেবু কাটতে কাটতে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। বলেন যেই সৌন্দর্যের জন্য আমি পাগল, দেখো আজকে আমি জুলেখা কেন পাগল হয়েছি। আর তার চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি জিজ্ঞেস করলেন স্বপ্নে, নবী গো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত কেটেছে, আপনি তো তার চেয়ে আরো বেশি সুন্দর, কিন্তু আপনাকে দেখার পরে তাদের এই অবস্থা হলো না কেন?
নবী বলছেন আব্দুর রহিম দেহলভী আর রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মধ্যে নবী বলছেন মান, যে ব্যক্তি মান রানি আমাকে স্বপ্নে দেখলো ফাকাদে রা আল হক, সেই সত্যি বাস্তবে দেখলো। আর আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন এ আব্দুর রহিম জামালি মস্তুরুন, আমার সৌন্দর্যকে আল্লাহ গোপন রেখেছে, আমার সৌন্দর্য তো প্রকাশ করেন নাই, এর পরেও মিশরের রমণীরা নয় আরবের যুবকরা গার্দান দিয়ে দিচ্ছে নবী মুস্তাফার প্রেমে। না হলে যুদ্ধের ময়দানে আমি তো তাদেরকে কিছুই করি নাই, কিছুই দেখে নাই। বদরের যুদ্ধে গিয়ে বলতেছেন জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা নবী মুস্তাফার প্রেমে জীবন দিতে থাকবো। তাহলে যেদিন যদি ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সৌন্দর্যটা যদি রাসূলুল্লাহর প্রকাশ হতো তাহলে না জানি কি হতো। ওয়াদ্দুহা কা চেহারা হে তাহা কা চেহারা হে, ওয়াদ্দুহা কা চেহারা হে তাহা কা চেহারা হে, उनको तो खुदा ने उनकी अपने मर्जी से बनाया है, अपने मर्जी से बनाया है। तूरी पे कहा रब ने लंतरानी मूसा, तूरी पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। সবাই চেয়েছেন কথা বলার জন্য, কাউকে দিই নাই, শুধু নবী মুস্তাফাকে দিয়েছি। সবাই চেয়েছেন আমি আল্লাহর সাথে একটু দিদার করার, কাউকে দিই নাই, শুধু নবী মুস্তাফাকে দিয়েছি। সবচেয়ে সৌন্দর্য আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীর বৈশিষ্ট্য যেই নবীর মধ্যে দিয়েছি ইনি আমাদের নবী। আর আমি মুমিনদের উপরে ইহসান করেছি, সেই নবীকে আমি তাদের মধ্যে দিয়েছি। আমরা খুশি না বেজার? এই খুশি উদযাপন করে এটা আল্লাহর নির্দেশ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, যে আমি সবচেয়ে ইহসান করেছি, আমি মুমিনদের উপর রাসূল প্রেরণ করে। এই মাহবুব নবী যিনি সর্বশ্রেষ্ঠ, আর সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। আশরাফুল মাখলুকাত হলাম সকল উম্মতের চেয়ে আমরা। সুবহানাল্লাহ, আমরাই শ্রেষ্ঠ জীব, আমরাই শ্রেষ্ঠ নবীর হকদার, শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। শ্রেষ্ঠ নবীর পাওয়ার কারণে আমাদের মর্তবা বেড়ে গেল, আমরাও শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের মর্তবা শুহাদায়ে কেরামের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে হযরতে মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন উলামাউ উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমি নবীর উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীর মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ এতটুকু মর্যাদা আমরা সব কিছু পেয়েছি নবীর কারণে। আর নবী মুস্তাফা যেই দিন দুনিয়ার জমিন আসছেন আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন এটা এমন একটা যুগ যার নাম হচ্ছে দ্য এজ অফ ইগনোরেন্স, যাকে আইয়ামে জাহেলিয়া অর্থাৎ অন্ধকার বর্বরতার যুগ বলা হয়, যেখানে চতুর্দিকে অন্ধকারের সাইলাব, আপন গোত্রে গোত্রে বংশে বংশে মারামারি, হানাহানি, রক্তপাত, ভাইয়ে ভাইয়ে মারামারি, দীর্ঘদিন পর্যন্ত এক গোত্র আরেক গোত্রকে শত্রুতার বশবর্তী হয়ে দেখতেন। মা বাবার চিহ্ন ছিল না, একজন স্বামী আপন আপন একজন ছেলে যেই কোনো মেয়ের কাছে যেতে পারত, একজন মেয়ে যেই কোনো স্বামীর কাছে যেতে পারত, একজন পিতা একজন ভাই তার বোনকে চিনত না। এমন একটা অন্ধকার বর্বরতার যুগ, এত বেশি চতুর্দিকে এই অন্ধকারের সাইলাব। হযরত ঈসা রূহুল্লাহর যুগ থেকে প্রায় 500 বছর পর্যন্ত আল্লাহ কোনো নবী প্রেরণ করেন নাই। চতুর্দিকে নবী না পাওয়ার কারণে হেদায়েত তাদেরকে পথ প্রদর্শন করানোর মতো যখন কেউ ছিল না, তারা দৈনন্দিন বিভিন্ন খারাপ কাজ, লুটতরাজ, মারামারি, হানাহানি, ফিতনা ফাসাদ, রক্তপাত, এই সকল কর্মকাণ্ড তাদের দৈনিক ডিউটি ছিল। এমন সময় আল্লাহ দয়া করেছেন বিশ্ববাসীর উপর, আল্লাহর রহমতের আলো জ্বালিয়েছেন ইমামুল আম্বিয়ার মতো একজন শ্রেষ্ঠ নবী। আমরা শ্রেষ্ঠ উম্মতের উপর আল্লাহ দান করে আমাদেরকে স্রষ্টার পরিচয় দিয়েছেন।
না হলে আগে ছিল মূর্তি পূজা, আগে ছিল দেবদেবীর পূজা, আগে বড় একটা গাছ দেখলে পূজা করত, আগে মানুষ স্রষ্টার পরিচয় জানতো না, যাকে তাকে খোদা মনে করত। আমরা নবী মুস্তাফার আগমনের কারণে আল্লাহর দিদার পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি। শুধু তাই নয়, নবী মুস্তাফার কারণে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, আল্লাহর ইবাদত পেয়েছি, মা বাবাকে কিভাবে সম্মান করতে হয়, পরিবার কিভাবে চালাতে হয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, সমাজ কিভাবে চালাতে হয়, সব কিছুর পুঙ্খানু আমাদেরকে দিক নির্দেশনা 63 বছর জিন্দেগিতে আমরা উম্মতের উপর দিয়েছেন। একটাই কারণ, কি জন্য জানেন? কারণ নবী মুস্তাফা সচক্ষে নবুয়তের চক্ষু দিয়ে ওই জাহান্নামের ধাও ধাও আগুন দেখেছেন, সেখানকার মানুষগুলির কষ্টগুলি আল্লাহর নবী শুনেছেন। রাসূলুল্লাহর কান মোবারকে ওই আওয়াজগুলি এখনো আসছে যেগুলি মেরাজের রাত্রিতে শুনেছেন। সেই জন্য উম্মতদেরকে বাঁচানোর জন্য, আল্লাহর নবী উম্মতদেরকে বাঁচানোর জন্য, উম্মতদেরকে ওই গুনাহের কূপ থেকে, ওই জাহান্নামের সেই কূপ থেকে মুক্ত করার জন্য রাসূলুল্লাহ উম্মতদেরকে সবকিছুর বিধান দিয়ে দিয়েছেন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উম্মতের জন্য কত বড় ইহসান করেছেন জানেন? এমনকি দুনিয়াতে এসে এখনো পর্যন্ত রাসূলুল্লাহর সাজদা দেওয়ার প্রয়োজন নাই। এরপরেও আম্মা জান আমেনা বলছেন, আমার পেট মুবারক থেকে আমি দেখলাম যেই নূর বের হয়েছে, আমার সন্তানের নূর, আমার সন্তান, সেই সন্তান এসেই মাত্র আসা মাত্রই মহান রবের দরবারে সাজদা দিয়ে শাহাদাত আঙ্গুল তুলে দিয়ে সেখানেও দোয়া করছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও। শুধু তাই নয়, ফজল বিন আব্বাস যার কাঁধের উপর বর করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 12 দিন, এই 8 দিন 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ জোহরের সময় পর্যন্ত রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। কখনো সিদ্দিক আকবরের পিছনে, আর সিদ্দিক আকবরের খেয়াল ছিল নবীর দিকে। কখন মুস্তাফা হুজরা মুবারক থেকে বের হচ্ছে, ফজল বিন আব্বাস ওনার কাঁধের উপর হাত রেখে, মাওলা আলীর কাঁধের উপর হাত রেখে রাসূলুল্লাহ আসছেন, পাগুলি হেঁচড়াচ্ছেন। এরপরেও রাসূলুল্লাহ মসজিদ ছাড়েন নাই, এই মসজিদে আসছেন। সিদ্দিক আকবর কেরাত পড়ছেন, খেয়াল নামাজে নয়, নবী কখন আসছেন নবীর দিকে খেয়াল। সুবহানাল্লাহ। আর নবী যখন আসছেন রাসূল পাক ইশারা করেছেন, এরপরেও ইয়া রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়াকে পিছনে রেখে আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সেই যাই নামাজে দাঁড়ালেন ইমামতির কাতারে, আর একটু পিছনে গিয়ে সিদ্দিক আকবর দাঁড়ালেন। আর এখান থেকে রাসূলুল্লাহ তাকবীর বলছেন, সিদ্দিক আকবর মুকাব্বির হলেন, সেই নামাজে সাহাবায়ে কেরাম জামাত পড়ছেন। হযরতে ফজল বিন আব্বাস উনি বলছেন, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিদায়ের দিন আমি দেখতে পাচ্ছি, যেই দিন আমি শেষবারের মতো রাসূলুল্লাহর চেহারা মুবারককে আর একটু দেখার জন্য আমি কাফনটা সরাইলাম। রাআইতু ইযা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক নড়াচড়া করছেন। ফাআদনাইতু উযনি ইনদাহা, আমি আল্লাহর নবীর ঠোঁট মুবারকের কানে নিচে আমার কানটা বসাই দিলাম। নবী কি যেন বলছে আমি শুনতেছিলাম। এমন সময় আমি শুনতেছি আল্লাহর নবী সেই খাটের উপর শুয়ে শুয়ে ইন্তেকালের পরেও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। রাসূলুল্লাহ 2 বার অনুমতি নিয়েছেন আল্লাহর কাছে। একবার হচ্ছে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে এসেছিলেন, ওনাকে বসিয়ে রেখে আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথোপকথন করেছেন। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জিম্মা আপনি রব না নিবেন, ততক্ষণ মালাকুল মাউতকে জান কবজ করতে দিব না। কিন্তু সেই উম্মতগুলি দুনিয়ায় এসে রাসূল পাকের মিলাদ নাই, রাসূল পাক নাউজুবিল্লাহ এই দোষ, নাউজুবিল্লাহ বলেন, সেই নবীর মিলাদের জন্য টাকা নাই। হযরতে সাবাত বিন জাওজি উনি বর্ণনা করছেন, মুজাফফরে একজন বাদশা ছিলেন। উনি এত বিশাল একজন বাদশা, উনি আল্লাহর নবীর মিলাদ যেদিন, সেই দিন
3 লক্ষ দিরহাম উনি একাই খরচ করতেন। 1000 বোনা বকরি, 500 মুরগি, 1000 পিস হালুয়া এবং সেখানে মাখন সবকিছু মিক্স করে খাবার তৈরি করে 3.5 লক্ষ দিনার খরচ করে বড় বড় উলামায়ে কেরাম চতুর্দিক থেকে দাওয়াত করে এত বড় বাদশা হয়ে উনি নবীর ঈদে মিলাদুন নবী পালন করতেন। ওনার স্ত্রী বলছেন, আপনি যেই পোশাকটা পরেছেন এই পোশাকটা মাত্র 5 দিরহাম, 5 দিরহামের চেয়েও কম, কিন্তু আপনি মিলাদের মধ্যে এত টাকা খরচ করেন। বলেন, আমি যেই কাজটা করছি আল্লাহর নির্দেশ এবং সবচেয়ে শ্রেষ্ঠ সাদকা হচ্ছে নবী মিলাদের মধ্যে খরচ করা। আব্দুল মালিক বিন মারওয়ান উনি ছিলেন একজন বাদশাহ, ইনি মদিনার গভর্নর ছিলেন। ওনার একজন ছোট বাচ্চা ছিল। একদিন মক্কায়ে মুআজ্জামা থেকে এক ব্যক্তি উনি মিলাদুন নবী পালন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মক্কা শরীফ হতো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে রাসূল পাকের মিলাদ হতো। এভাবে তারা যখন মানুষকে নিয়ে আল্লাহর নবীর আগমনের সংবাদ দিচ্ছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি যখন যাচ্ছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে গিয়ে দেখতেছেন সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর মিলাদুন নবী উপলক্ষে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী মুস্কি হাসছেন আর বলছেন, হাল্লাত লাহুম শাফাতি, সকলের জন্য আমি নবীর শাফাত হকদার। আর একটু বড় করে বলেন। এই সাবাত বিন জুজি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন, ওই আব্দুল মালিক বিন মারওয়ান ওনার ছোট্ট বাচ্চা ছিল। এখন দূর থেকে একটা ঘোড়া নিয়ে ওই মানুষটা দূরে দূরে আসতেছেন, উনিও খেয়াল করেন নাই। ছোট বাচ্চা, আমাদের এলাকার মধ্যে যেমন একটা হাতি আসলে বাচ্চারা দৌড় দেয়, একটা ঘোড়া দেখলে বাচ্চারা দৌড় দেয়, ঠিক অনুরূপভাবে আব্দুল মালিকের বিন মারওয়ান ওনার পুত্র এভাবে দৌড় দিলেন ঘোড়াটাকে দেখার জন্য। কিন্তু ওই ব্যক্তিটা উনি দেখেন নাই, এর না দেখে উনি চলে আসতেছেন এবং ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে ওই বাচ্চাটা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় আব্দুল মালিক বিন মারওয়ান উনি বড় রাগান্বিত হয়ে গেছে। উনি বড় আজকে চতুর্দিকে ঘোষণা করেছে, এই মানুষ যেই হোক তাকে ধরে নিয়ে আসো, আমার এখানে নিয়ে আসো, আমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিব। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কতল করে দেয় তাহলে তার বিনিময়ে কতল কেসাস। আর যদি ভুলের কারণে একজন আরেকজনকে কোনো একটা কারণে অন্য কোনো কারণে মারতেছে, এখানে ভুলের মধ্যে আরেকজনের গায়ে পড়ে মারা গেছে, এটাতে দিয়ত মানে জরিমানা দিতে হবে। তখন বাদশাকে বললেন, ওই লোকটাকে ধরলেন, ধরার পরে জিজ্ঞেস করলেন যে আপনাকে বাদশার কাছে নিয়ে যেতে বলেছেন, আপনি বাদশার সন্তানকে আপনি কতল করে দিয়েছেন। বলতেছেন আমি তো নিজেও জানি না। বলেন আসেন, বলেন আমি তো ভুল ইচ্ছাকৃতভাবে নই, ভুলের কারণে আমার সেই বাচ্চাটা ইন্তেকাল করেছে। বলেন আমার কাছ থেকে দরকার হলে জরিমানা নিবে। বলেন বাদশা জরিমানা নিবে না, কারণ বাদশার অনেক সম্পদ। ওনাকে যখন ধরে নিয়ে আসতেছেন উনি মনে মনে নিয়ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার মিলাদ থেকে আসতেছি, আবার আমি নিয়ত করছি আমি এখান থেকে ঘরে গিয়ে 1000 দিনার খরচ করে আমি আল্লাহর নবীর একটা মিলাদের ব্যবস্থা করব। ইয়া রাসূলুল্লাহ এই একটা বড় মামলা থেকে আপনি আমাকে খালাসি দান করুন। এতক্ষণ পর্যন্ত মালিক বিন মারওয়ান ওনার রাগান্বিত চেহারা হঠাৎ করে ওই লোকটাকে দেখার সাথে সাথে ওনার অন্তরে দয়া চলে আসলো, ওনার অন্তরে মুহাব্বত চলে আসলো। বলেন তুমি বলো তোমার কাছে কি জাদু আছে? এতক্ষণ পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে এত রাগান্বিত ছিলাম, হঠাৎ তোমাকে দেখার কারণে আমার রাগটা প্রশমিত হয়ে গেছে। বলেন আমার এমন কোনো আমল নাই, তবে আমি এখানে আপনার কাছে আসার সময় আমি একটা নিয়ত করেছি, আল্লাহ যদি এই মামলা থেকে আমাকে মুক্তি দেয় তাহলে আমি 1000 টাকা খরচ করে 1000 দিনার আল্লাহর নবীর আমি ঈদে মিলাদুন নবী করব। বলেন ও আচ্ছা, তুমি তো রহমতুল লিল আলামিনের সেই ঈদে মিলাদুন নবী করার জন্য তুমি ওয়াদাবদ্ধ হয়েছো, সেই জন্য রহমতুল লিল আলামিনের রহমত আল্লাহ আমার কলবে দান করেছেন। যাও আমি তোমাকে মাফ করে দিলাম। হাজরে আসওয়াদ স্থাপন করেছেন
আল্লাহর ঘর খানে কাবার সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর যখন নির্মাণ করছেন একটা পাথরের মধ্যে দাঁড়িয়েছেন। বলেন তো পাথরটার নাম কি? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের 2 রাকাত তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এবং এই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবীর মিলাদের জন্য দোয়া করেছেন। আর একটু বড় করে বলবেন না? আল্লাহর কাছে দোয়া করেছেন, রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী আল্লাহ, তোমার দরবারে খানে কাবা নির্মাণ করে দোয়া করছি, একজন তাদের মধ্য থেকে অর্থাৎ আমার পরিবারের মাধ্যমে আমার ইসমাইলি বংশে আল্লাহ তুমি একজন রসুল প্রেরণ করো, যেই রসুলটা দুনিয়াতে এসে তাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, বিজ্ঞান শিখাবেন, তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। এই দোয়াটা করার সময় ইব্রাহিম খলিলুল্লাহ যতই উঠতেছেন এই পাথরের মধ্যে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সেই আঘাতে এই শক্ত পাথর এটা নরম তুলতুলে হয়ে গেছে, একেবারে ময়দার মতো হয়ে গেছে। এখানে যতই দাঁড়াচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, এখানে উনি আরাম পাচ্ছেন, কারণ রাসূলুল্লাহর মিলাদের জন্য দোয়া করেছেন, ঈদে মিলাদুন নবীর জন্য দোয়া করেছেন। অনুরূপ বর্তমান কোন পাষাণ হৃদয়ের মানুষ, কোন শক্ত হৃদয়ের মানুষ যার অন্তরে নামাজের প্রতি মহব্বত নেই, রোজার প্রতি মহব্বত নেই, হজের প্রতি মহব্বত নেই, ভালো কাজের প্রতি মহব্বত নেই, মা বাবার সাথে বেয়াদবি করে, ওই ধরনের কঠিন হৃদয়ের মানুষ যদি এই যুগে ইয়াকিন করে রাসূলুল্লাহর মিলাদে অংশগ্রহণ করে, আল্লাহ তার কলবকে নরম বানিয়ে দিবেন। রাসূলুল্লাহর মিলাদের দোয়ায় যদি পাথর নরম হয়ে যায়, তাহলে ইমানদারের যারা মুমিন মুসলমান বুঝতেছে না, তাদের কঠিন হৃদয় কি নরম হতে পারে না? কথা বলেন। এবার আসেন আমি কিতাবের রেফারেন্স দিচ্ছি। যারা যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, কিভাবে পালন করেছেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন প্রখ্যাত তাবেঈ। উনি বলছেন, ওয়াকালা হাসানুল বসরি, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালিন উহুদিন যাহাবান ফাআনফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি আমাকে একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিত, আল্লাহর ইজ্জতের কসম আমি সেই উহুদ পরিমাণ পাহাড় সম্পদটাকে, স্বর্ণের পাহাড়টাকে আমি নবীর ঈদে মিলাদুন নবীতে খরচ করতাম।